যদিও আমাদের প্রজেক্টটাকে অ্যাপ্লাই করতে চায়, তাহলে উনি ওনার সাথে কোনো পড়াশোনা জানা কাউকে রাখতে পারেন, যিনি ওর তরফ থেকে সব অফিসিয়াল কাজ সামলাতে পারবে। এমনি তো এটা কোনো বড় ব্যাপার নয়। ব্যাস স্যার, আমি এটা জানার জন্যই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি বলেন তো আমি আজই ওদের প্রজেক্টের নাম মেইন লিস্টে দিয়ে দেবো। ডু ইট। আচ্ছা, আপনি বলুন যে আপনার অফিসের মুড এখন কেমন আছে, মানে আপনার বিরুদ্ধে কি কি চলছে? অল ওকে? স্যার, লোকজন তো বিরুদ্ধে যাবেই না। আপনি যদি একটা ভুল সেটআপকে ভেঙে নতুন করে কিছু করার চেষ্টা করেন তো লোকজন তো বিরুদ্ধে যাবেই। সেটাও ঠিক বলেছেন। যদি আপনি এইসব কিছু ইগনোর করতে পারেন তাহলে এটা খুব ভালো ব্যাপার আপনার জন্য। স্যার, ইগনোর তো করতেই হবে না। যদি ইগনোর না করি তো সারেন্ডার করতে হবে, আর সারেন্ডার আমি করতে চাই না। তো ইগনোর করাই আমার জন্য বেস্ট অপশন। আর তাছাড়া আমরা তো সেই সব মানুষদেরই কাজ দিতে চাই, কাজ করতে চায়। আর এমনিতে আপনার সারপ্রাইজ ভিজিট কেমন চলছে? স্যার, আজকে আমার দুটো ভিজিট ছিল। একটা জায়গা যেখানে আমি গেলাম স্যার, যেখানে 40 জন কর্মচারী হওয়ার কথা কাজ করার জন্য, কিন্তু সেখানে শুধু স্যার একজন লোক ছিল, শুধু একজন। আর দ্বিতীয় জায়গা যেখানে সেন্টারে কোর্স শেখানোর দাবি করছিল, স্যার অনেস্টলি বলতে গেলে সেরকম কোনো সেন্টারের এক্সিস্টেন্সই নেই। ওরা শুধু একটা জায়গা রেন্টে নিয়ে রেখেছে, আর কোর্স যে শেখায় সে মাঝে মধ্যে ওখানে ভিজিট করে। এই কথাটা আমাকে ওই বাড়ির মালকিনই বলেছে স্যার। আর সেটা শুধু সেই দিন হয় যেদিন আমাদের ভিজিট করার থাকে ওখানে। শুধুমাত্র সেই সময় ওরা আসে আর একটুখানি নিজেদের কাজ দেখিয়ে চলে যায়। স্যার, আমার মনে হয় যে আমাদের যে টিম রয়েছে তারা এই ব্যাপারে অবগত। স্যার, ওরা শুধু টাকা খেয়ে প্রজেক্ট অ্যাপ্রুভ করাতে চায়। আমিও এটাই ডাউট করেছিলাম, সেই জন্য আমি এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করিনি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এখানে একজন অফিসার আসবে, ব্যাস সেটারই ওয়েট করছিলাম। আর আপনি চলে এলেন, এবার আপনি সামলান। আর আজ থেকে যে যে প্রজেক্টগুলো ভিজিট করে নোটশিটে অ্যাপ্রুভ করবেন, আমি সেই মতোই অ্যাপ্রুভাল দেব। আর যে যে ডিটেলসগুলো থাকবে সেই মতোই আমি সব কিছু অ্যাপ্রুভাল দিয়ে দেবো। এমনিতে যে মূর্তি বানায় সেই মহিলা সেই প্রজেক্টটাকে কতদিনের মধ্যে সাবমিট করবে? স্যার, স্যার আমি একটা কাজ করি, বরং আমি একটা রিটেন অ্যাপ্লিকেশন ওদেরকে পাঠিয়ে দিই আজকে, আর তারপরে আপনি যখন চাইবেন তাদের ডাকতে পারেন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন, আমাদের কাছে কিন্তু সময় নেই। একদম স্যার, আমি একদম দেরি করব না। আমি না হয় একটা কাজ করি, ওদের হয়ে অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু লোকেরা আপনার সিলেক্ট করার প্রজেক্টগুলোকে বদনাম করার চেষ্টা করবে, বাট ডোন্ট ওয়ারি, লাস্ট ডিল তো আমিই করব। জানি স্যার, আর এতে আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই। যদি কাজটা ভালো হয় তো আমাদের ডিপার্টমেন্টেরই নাম হবে, তাই জন্যই আমি করছি স্যার। আর তাছাড়া একটা ইউনিক প্রজেক্ট যেমন এই মূর্তি বানানোর প্রজেক্ট স্যার, আপনি এটা নিয়ে পরবর্তীকালে এই ডিপার্টমেন্টের ড্রিম প্রজেক্টও বানাতে পারেন। তারপর যদি সেটা সাকসেসফুল হয় তবে আমাদের ডিপার্টমেন্টেরই তো নাম হবে স্যার। তাই স্যার, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। যদি আপনার প্রজেক্টটা ভালো লাগে তবেই এরা ফান্ডস পাবে, নয়তো পাবে না। স্যার, আপনি যদি বলেন তো আমি ওদের কালকেই ডাকতে পারি। ঠিক আছে, যদি আপনি ওনাকে চিনে থাকেন তাহলে ওনাকে ডেকে পাঠান, এতে আমার কোনো প্রবলেম নেই। স্যার, জানাশোনার আর কি ব্যাপার এতে? ঠিক আছে, বাট এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, অল দ্য বেস্ট। আপনি জয়েন করে এত তাড়াতাড়ি ইনভলভ হয়ে গেছেন কাজে, দ্যাটস ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিছু বলতে চান আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম, আর সেটাই তো আমার কাজও। কিন্তু তার জন্য আমি কারোর কাছে আনসারেবল নই। কিন্তু ম্যাডাম, আপনি বলেছিলেন যে আমাদের মধ্যে কাউকে সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু নিয়ে যায়নি বলে কোনো অসুবিধা হয়েছে? আমি কি দায়বদ্ধ যে আপনাদের কাউকে আমার সঙ্গে নিয়ে যেতেই হবে? এরকম নন কোঅপারেশন ভাবে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন? নন কোঅপারেশন? নন কোঅপারেশনের কথা এখন কেন আসছে? কিসের নন কোঅপারেশন বলছেন আপনি?
আমাকে আপনারা একটা লিস্ট দিলেন, আমি সেই লিস্টটা ভেরিফাই করতে চাইলাম, আর ভেরিফাই করার জন্য আমার মনে হলো সারপ্রাইজ ভিজিট করা দরকার, তাই আমি করেছি। আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে আপনারা আমাকে কেন প্রেশারাইজ করছেন যে আপনাদের কথা মতোই আমাকে কাজ করতে হবে বলে। আরে বাবা, আপনি যে কোনো দিন যে কোনো সময় ওখানে চলে যাবেন। অফিসে তো কেউ আর 24 ঘন্টা থাকে না, তাই না? প্রথমত আমি অসময়ে যাইনি, আমি ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ার্সেই গেছি। আর যদি সেখানে কেউ না থাকে তাহলে আগে থেকে তাদের ইনফর্ম করা উচিত ছিল যে আজকে কেউ ওখানে থাকবে না, এমন কোনো নোটিশ ছিল না ওখানে। ইনফ্যাক্ট এটা বাদ দিন, ওখানকার আশপাশের লোকজনরাই তো জানে না যে ওখানে এইরকম নামে কোনো সেন্টার আছে বলে, কেউ কিছুই জানে না এই ব্যাপারে। বাই দ্য ওয়ে, আপনারা কাকে ডিফেন্ড করছেন? কার জন্য আমার সাথে লড়ছেন আপনারা? দেখুন, এতদিন ধরে আমরা ভিজিট করে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে এনেছি, আর আপনি সেটা দ্বিতীয়বার ভেরিফাই করছেন, ওনাদেরকে আবার হ্যারাস করছেন। হ্যারাস করছি? আরে যাদের সঙ্গে দেখাই হলো না আমার, আমি তাদের হ্যারাস কি করে করতে পারি? হ্যারাস করার তো প্রশ্নই ওঠে না। আপনারা ওখানে ভিজিট করেছেন, আপনারা সবকিছু ভেরিফাই করেছেন, আমি মানছি, সেটা ভালো কথা। আপনারা আমায় রিপোর্ট দিলেন, এবার আমি সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা তো আমার ডিসিশন, সেটা তো আমার রাইটস, তাই না? আচ্ছা, আপনারা এতটা স্ট্রিক হচ্ছেন কেন? আপনারা যতটুকু কাজ পারেন আপনারা ততটুকু করুন। যদি ওনার মনে হয় যে উনি আর একটা ভিজিট করে আরও একটা রিপোর্ট দিতে চান, তাতে আপনার প্রবলেমটাই বা কি আছে? আমরা তো এখান থেকে নোটিশ ডিপার্টমেন্টকে আরও উপরে তুলতে পারি। এবার যদি কোনো প্রজেক্টে ডিপার্টমেন্টের তরফ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয়, তাতে আমি খারাপ পজিশনে ফেসে যেতে পারি। স্যার, যে কোনো দিন যে কারুর ইমার্জেন্সি তো হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে। উনি দুটো সাইট ভিজিট করে এসেছেন আর দুটো প্রজেক্টই গন্ডগোল আছে, আর আপনারাই সেই প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করেছিলেন। একটাতে তো কেউ ছিলই না, আর একটাতে শুধু একটাই লোক ছিল। বলুন, এটাই রিক্রুটমেন্ট আমাদের? কাগজে 40টা লোক দেখিয়ে সেই 40টা লোকের টাকা তোলা হয়, আর সত্যি বলতে কাজে কতজন লোক আসে? মাত্র একজন। স্যার, একদিন একজন এসেছিল বলে এমনটা নয় যে প্রত্যেকদিন 40 জন আসে না। আচ্ছা, কিন্তু রেজিস্টারে তো আজকেও 40 জনেরই সিগনেচার ছিল। আর স্যার, আপনাকে একটা কথা বলি, আমি ওখানে গিয়ে অনেকের সঙ্গেই ফোনে কথা বলেছি। কেউ কেউ বলছে তারা ওখানে 3 বছর আগে কাজ করত, এখন করে না। কেউ কেউ এমনটা বলছে যে তারা তো ওখানে কাজই করে না, এখন তারা অন্য কোথাও কাজ করছে। ইভেন কেউ এমনটাও বলছে যে তারা ওখানে কাজই করতে চায় না। এবার আমি বুঝতে পারছি না যে এসব কি চলছে, আর আপনারা সবাই এইসব লোকজনকে প্রমোট করছেন। ঠিক আছে ম্যাডাম, হতে পারে আমার কাছে সমস্ত ডিটেলস ছিল না, কিন্তু এইভাবে যদি আপনি সমস্ত প্রজেক্ট ক্যান্সেল করে দেন, তাহলে নতুন প্রজেক্ট কিভাবে আসবে, আর ডেডলাইন কিভাবে মেনটেন হবে? সেসব আপনারা আমার উপর ছেড়ে দিন। ডেডলাইন মেনটেন করাটা আপনাদের কাজ নয়। আপনাদের যা কাজ আপনারা কমপ্লিট করে আমায় রিপোর্ট দিয়েছেন, আর সেই রিপোর্ট এক্সামিন করাটা আমার কাজ, আর এক্সামিন করার পরে ডিসিশন নেওয়াটা স্যারের কাজ। আর আই থিঙ্ক এটাই প্রসেস। যেভাবে সব চলছিল সেভাবেই চলতে থাকবে এমনটা তো নয়, তাই না? এটা আপনাদের ভুল ধারণা। এর আগে যিনি অফিসার ছিলেন তিনি হয়তো আপনাদের বিশ্বাস করেছিলেন, তার মানে এটা হয় না যে এর পরের অফিসারও আপনাদের বিশ্বাস করে নেবে। আর একটা কথা বলুন তো, আপনারা কি এমন কোনো কাজ করেছেন যেটার জন্য আপনাদের বিশ্বাস করা যায়? আগে আপনারা একটা দুটো জেনুইন প্রজেক্ট নিয়ে আসুন, তারপরে আমরা আপনাদের বিশ্বাস করব। আরে ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? আমরা জেনুইন প্রজেক্ট দিই না? আরে আমাদের কি স্বার্থ? আমরা কি ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছি? সেটা তো আপনি বলছেন, আমি তো এমন কিছুই বলিনি। আমি তো শুধু রিপোর্টসের কথা বলছি। কিন্তু তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি ভুল, তাহলে আমার বিরুদ্ধে বরং কমপ্লেন করুন। যদি আপনাদের মনে হচ্ছে আমি স্যারকে ম্যানিপুলেট করছি আপনাদের প্রজেক্টগুলো ক্যান্সেল করার জন্য, তাহলে আপনাদের যা মর্জি তাই করুন। দেখুন ম্যাডাম, আমি আরেকবার আপনাকে বলছি, আপনি এইভাবে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন না। আচ্ছা, আপনি এখন ওনাকে হুমকি দিচ্ছেন?
হ্যাঁ স্যার, এইভাবে সবাইকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এভাবে কাজ করতে পারবেন না। এত বছর ধরে আমরা এখানে কাজ করছি, ইনি নতুন এসেছেন আর উনি ভাবছেন যে আমাদের কোনো কাজেই লাগবে না। আমাদের কাজের কোনো ভ্যালু নেই। এক সেকেন্ড, আমি না একটা কথা বুঝতে পারছি না। আপনাদের কাজ আছে, আপনারা নিজের কাজ করছেন, আপনাদের কাজ আমাকে রিপোর্ট দেওয়া, আর আমি তো রিপোর্টিং অথরিটি। এখন যদি আমার মনে হয় যে আমাকে সেন্টারে সারপ্রাইজ ভিজিট করতে হবে, কিছু গন্ডগোল আছে, তাহলে তো আমি যাব অবশ্যই। কিছু গন্ডগোল দেখতে পেলে আমি নোটশিট বানাবো, আর নোটশিট বানিয়ে আমি স্যারকে দেবো। ফাইনাল ডিসিশন তো স্যারের হবে, আমার নয়। স্যারই একমাত্র যিনি বলবেন প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে কি হবে না। আমি তো আর স্যারকে লিখে দেবো না যে স্যার প্লিজ এই প্রজেক্টটা আপনি অ্যাপ্রুভ করবেন না। আমি তো ফ্যাক্টস লিখে দিচ্ছি। তো এতে সমস্যাটা কোথায়? আপনাদের এত প্রবলেম কেন হচ্ছে? তার মানে তো এটাই হয়, তাই না, যে আপনাদের স্বার্থের লোকসান হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আমি খুবই ক্লিয়ার। আর আপনারা অকারণে ইন্টারফেয়ার করবেন না। আমি নিজের কাজ করছি, আমাকে আমার কাজ করতে দিন, আর আপনারা আপনাদের কাজ করুন। আমার কাজে নাক গলাতে আসবেন না। এখন যদি স্যার কোনো সেন্টারে ভিজিট করতে চান, আমি কি স্যারকে বলবো যে স্যার যাবেন না, আমি ওখানে অলরেডি ভিজিট করে নিয়েছি? এটা ওনার অধিকার, এটা ওনার রাইট, উনি অবশ্যই যেতে পারেন। ঠিক আছে, আপনার যা খুশি আপনি করুন। আমরাও দেখবো আপনি কিভাবে নতুন প্রজেক্ট পান। হ্যাঁ, যদি প্রজেক্ট না পাওয়া যায় তো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, আমরা প্রজেক্ট সাবমিটই করব না। কিন্তু যে কোনো ফেক প্রজেক্ট নিয়ে গভর্নমেন্টের থেকে টাকা অ্যাপ্রুভ করে আমরা সরকারি নথি দেখিয়ে তো প্রজেক্ট অ্যাপ্রুভ করাতে পারবো না, তাতে তো কোনো লাভ হবে না। আর সেসব ছাড়ুন, কালকে যদি কোনো এনকোয়ারি বসে, শুধু তো আমি আর স্যার ফাঁসবো না, আপনারাও তো তাতে ফাঁসবেন, তাই না? তাহলে আপনারা কেন এসবগুলো করছেন? স্যার, আপনি কিছু বলতে চান? না, আমি শুধু দেখতে এসেছিলাম যে বাইরে কি হচ্ছে। ওকে স্যার। স্যার সরি বাট এক্সকিউজ মি, আমার কিছু কাজ রয়েছে আর কিছু কল করার আছে। থ্যাংক ইউ। আর কিছু কথা বলার বাকি আছে নাকি? আপনি এইভাবে এখানে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি যে আমি এখানেই কাজ করব, আর আমি নিজের কাজ ছেড়ে কোথাও যাওয়ার মানুষ নই। আমি এখানেই কাজ করব, আর এখানে সমস্ত কাজে ট্রান্সপারেন্সিও আনব। আর এই ট্রান্সপারেন্সির জন্য আমাকে যে কোনো মূল্য চোকাতে হলে আমি চোকাবো। আই হোপ আই এম ক্লিয়ার। তো ঠিক আছে, এবার আপনারা নিজের কাজে যান, আর আমাকেও আমার কাজ করতে দিন। এক্সকিউজ মি, এই গাঙ্গুলি স্যারের কেবিনটা কোন দিকে আপনি বলতে পারবেন? ঠিক আছে, এসো মা, এসো এসো। স্যার, এই দেখুন। স্যার, আমরা ভিতরে আসবো? হ্যাঁ, আসুন আসুন। নমস্কার। ওদিকে। স্যার, এনাদের ব্যাপারেই কথা বলছিলাম। হ্যাঁ, অহনা ম্যাডাম বলেছিল আপনাদের ব্যাপারে। প্লিজ বসুন না। বলুন, আপনি কতদিন ধরে এই মূর্তি বানানোর কাজ করছেন? বেশি দিন হয়নি স্যার, ওই মোটামুটি 6 মাস মতো হয়েছে। গুড। 6 মাসের মধ্যে আপনারা অনেক কাজ করে ফেলেছেন। থ্যাংক ইউ। এখন তো আমরা আগের থেকে অনেক বেশি অর্ডার পাই। মাঝে মাঝে এত অর্ডার চলে আসে যে আমরা সময় মতন সাপ্লাই দিতে পারি না। সেই জন্য আমরা একটা জায়গা নিচ্ছি এইসব কাজ করার জন্য। নাইস। কিন্তু এই কাজটা করে কারা? আপনারা সবাই? হ্যাঁ, বাড়ির কাজকর্ম সামলানোর পর আমরা মূর্তি বানাই। মা আমাদের শেখান, উনি যেমন শেখান আমরা তেমন বানাই। আমরা মায়ের বৌমা হই, আর ও হলো মিলি, আমাদের ননদ।
আমরা মেয়েরাই সব কাজ করি। আচ্ছা, আপনাদের ফিউচার প্ল্যান কি? ওই রকম কোনো প্যালান ট্যালান নেই। আসলে ছোটবেলায় শখ ছিল মূর্তি বানানোর, তাই ওইখান থেকেই শিখে নিয়েছি। কিন্তু এখন যখন দরকার হয়েছে তাই ওই জিনিসগুলোই কাজে আসছে। আপনি জানেন স্যার, যখন আমরা প্রথমবার এই মূর্তিগুলো দোকানে দিয়েছিলাম না, তখন অনেক লোকসান হয়েছিল, ওদেরও আর আমাদেরও। তখন মূর্তিগুলো কাঁচা ছিল, ভালো করে শুকোয়নি বলে মূর্তিগুলো ভেঙে গেছিল। দোকানদার খোকনকে লোকসানের টাকা পূরণ করার জন্য বেঁধে রেখেছিল। ওরা বলেছিল যতক্ষণ না লোকসানের টাকা ও দেবে ততক্ষণ অব্দি ছাড়বে না। আর যারা যারা কিনেছিল সবাই মূর্তিগুলো ফেরত করে দিয়েছিল। কোনো রকমে লোকসানের টাকা জোগাড় করে আমরা দোকানদারকে দিয়েছিলাম, তখন ওরা খোকনকে ছাড়লো। তারপরে আমরা বুঝতে পারলাম আমাদের কি কি ভুল হয়েছিল। তারপর থেকে আমরা সবাই প্রাণপণ চেষ্টা করে এই মূর্তিগুলো বানিয়েছি। তারপর থেকে আমাদের মূর্তিগুলো খুব ভালো করে তৈরি হয়েছে, ভালো করে শুকিয়ে, ভালো করে পুড়িয়ে সবকিছু ভালো ভালো করে বানিয়েছি। এখন মূর্তির চাহিদাও অনেক, ক্রেতাও অনেক, আর দোকানদারও মূর্তিগুলো কিনতে চাইছে। যে যে দোকানে দিয়েছি না মূর্তিগুলো, সবাই প্রশংসাই করছে। আর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, বিক্রিও ভালো হচ্ছে। খুব ভালো। যদি আমরা আপনাদের ফান্ড দিই তাহলে আপনি এই কাজটা আরো বড় করতে পারবেন, আর এতে আপনাদের খুবই লাভ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আপনার ঠিক লাগে স্যার। আমরা আমাদের মূর্তিগুলো দেখানোর জন্য নিয়ে এসেছি। এই খোকন, বড় বউ, মূর্তিগুলো দেখাও তো। হ্যাঁ মা। তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কেমন কাজ করি। আপনার ওই ম্যাডাম বলেছিলেন আপনাকে দেখানোর জন্য নিয়ে আসতে, এই জন্য নিয়ে এসেছি। আপনি একবার দেখে নিন। বাহ, খুব ভালো। আপনার পছন্দ হয়েছে? এগুলো আপনার জন্য এনেছি আমরা, আপনি এগুলো বাড়ি নিয়ে যাবেন। আরে না না, আপনি এতগুলো মূর্তি আমাকে দিয়ে যাবেন না। এই সবগুলো আপনারা পরিশ্রম দিয়ে করেছেন, আমি কি এটা রাখতে পারি? না না স্যার, এসবগুলো আপনার জন্যই নিয়ে এসেছি। নানা রকমের মূর্তি আছে, বাড়িতে সাজিয়ে রাখবেন। আরে না না, আমি এই জিনিসগুলো বাড়িতে কেন নিয়ে যাব? অফিসে সাজিয়ে রাখবো, আর বাকি লোকেরাও সব দেখবে আপনারা কত ভালো মূর্তি বানান। যেরকম আপনি ঠিক বোঝেন স্যার, আপনার আমাদের কাজ পছন্দ হচ্ছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে স্যার, যদি আপনার পছন্দ হয় তো আমি ওনাদের অ্যাপ্লিকেশনটা করে দিই। স্যার, এমনিতেও ওনাদের কাজ শুরু হয়েছে বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে। আর ওনাদের ট্যাক্স ফাইলিং আর আইটি সেটারও সময় হয়নি। তো স্যার, এই সময় যদি আমরা ওনাদের একটা রিটার্ন অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিই, তাতেই কাজ হয়ে যাবে। আর স্যার, আপনি যখন চাইবেন তখন ভিজিটও করতে পারেন। আরে না না, আমার ভিজিটের কোনো দরকার নেই। আপনি একবার ভিজিট করে দেখে নেবেন, আর আমাকে রিপোর্ট দিতে থাকবেন, আমি অ্যাপ্রুভাল দিয়ে দেবো। ওকে স্যার। দেখুন, প্রথমে আমি আপনাকে 7 লাখ টাকা দিতে পারি। যদি আপনাদের প্রোডাকশন সবকিছু ভালোই থাকে আর আপনি টাইম মতো লোন মেটাতে পারেন, তাহলে আমরা আপনাকে পরের বছর আরও টাকা দেব। আর এইভাবেই আপনারা সবাই নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আর এর সাথে সাথে গভর্নমেন্টে যতগুলো প্রোগ্রামস থাকবে, এক্সিবিশন থাকবে, সেগুলো আমি আপনাদের মূর্তিগুলোর মার্কেটিং করব। হ্যাঁ, আমরা কিছু পার্সেন্টেজ কেটে নেবো, বাকিগুলো আপনাদের। আর এগুলো সব গভর্নমেন্টের আন্ডারেই থাকবে, আপনি নিশ্চিন্ত থাকুন। বাকি আর কিছু কি জানতে চান আপনারা? আমাদের বাড়ির মা এবং বউয়েরা এত সুযোগ পাচ্ছে, আর কি বলবো আপনাকে। কিন্তু একটা কথা তো সত্যি, আমার মা এই বয়সে এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছেন, এটা সত্যি প্রশংসার যোগ্য। আমাদের মাকে দেখেই আমরা সবাই আরো উৎসাহ পাই। আর আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন, এতে আপনার খুব লাভ হবে। এতে আরো অনেক মেয়েদেরকে আপনারা কাজ দিতে পারবেন। ওনার নামে তো কমপ্লেন্ট করতেই হবে। অহনা ম্যাডাম স্যারকে মিথ্যে বলেছেন, উনি এটা বলেননি যে এরা ওনার শ্বশুর বাড়ির লোক।
আসলে কি জানেন তো স্যার, সারা জীবনটাই না সংসার সামলাতে কেটে গেল, কোনো কিছু ভেবেই দেখিনি। এখন আমার মনে হচ্ছে জানেন তো, যদি আমি কালকে নাও বা থাকি, আমাদের কাজ কিছুতে এমন করে যায় যাতে আমাদের নাম থাকে, মান থাকে। আর যদি আমি মরেও যাই, কিছুই হবে না, পৃথিবীটা চলতেই থাকবে। কিন্তু এমন কাজ করে যেতে চাই যাতে লোক বলতে পারে হ্যাঁ, দুর্গা কিছু কাজ করে গেছে। সেজন্য আমি ভাবলাম আমার বউ মেয়েদের মূর্তি বানানো শিখিয়ে যাই, ভবিষ্যতে ওদের সন্তানরাও শিখবে। হতে পারে অভাবী বউদের, মেয়েদের এ সমস্ত শিখিয়ে যাই, যাতে ওরা ভালো করে বাঁচতে পারে। এর থেকে ভালো আর কী বা হতে পারে? মেয়েদের জীবনে তো এমনিই কত সমস্যা রয়েছে, জীবনটা খুব কঠিন ওদের। বাড়ির লোকেরাও সম্মান দেয় না, বাইরের লোকেরাও না, বাপের বাড়ির লোকেরা না, শ্বশুর বাড়ির লোকেরা না, তো স্বামী। আত্মসম্মান, ইজ্জত এগুলো পাবার সুযোগই হয় না। এজন্য ভাবলাম পুতুল গড়ার কাজটা খুব মন দিয়ে করে একটা শিল্প শিখিয়ে যাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম কিছু ভালো শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে, আত্মসম্মানের সঙ্গে জীবন কাটাতে পারে। আর আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন, এতে আপনার খুব লাভ হবে। এতে আরো অনেক মেয়েদেরকে আপনারা কাজ দিতে পারবেন। ওনার নামে তো কমপ্লেন্ট করতেই হবে। অহনা ম্যাডাম স্যারকে মিথ্যে বলেছেন, উনি এটা বলেননি যে এরা ওনার শ্বশুর বাড়ির লোক। ঠিক আছে, এই টাকাগুলো পেয়ে গেলে আপনাদের খুব লাভই হবে। আর আপনারা অনেক মেয়েদেরকে কাজ দিতে পারবেন। প্রোডাকশন বাড়াতে হবে। এবার যত বেশি প্রোডাকশন হবে তত বেশি লোকেদের কাছে পৌঁছবে। আমার সত্যি আপনাদের কাজ খুব ভালো লেগেছে। তাহলে এটাই ঠিক হলো, আমরা তাড়াতাড়ি এর প্রসেস শুরু করে দেব। অহনা? ইয়েস স্যার। ওনার নামে তো কমপ্লেন্ট করতেই হবে। অহনা ম্যাডাম স্যারকে মিথ্যে বলেছেন, উনি এটা বলেননি যে এরা ওনার শ্বশুর বাড়ির লোক। আমি লুকিয়ে ওদের কথা শুনেছি। আরে এটা তো স্বজন পোষণ হয়ে গেল।